আপনি যদি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা উপরের দিকে স্কিপ করবেন না। আমরা মুসলিমরা এই কোরআনুল কারিমকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কোরআনুল কারিমের গিলাফ কি নিয়মে কাটিং ও সেলাই করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ঘরে থাকা কোরআন শরীফের গিলাফ নিজেই তৈরি করুন। কোরআন শরীফের গিলাফ তৈরি করার জন্য প্রথমে লম্বার দিকের মাপটা এই নিয়মে নিয়ে নিতে হবে। এখানে আছে আমাদের 9.5 ইঞ্চি। আমরা ঠিক 9.5 ইঞ্চি ইঞ্চিটা বাইরের দিকে রেখে বহরের দিক সহ কত ইঞ্চি হয় এটা দেখে নিব। 16.5 ইঞ্চি আমাদের হয়েছে। ঠিক একটা টুকরা কাপড়কে লম্বার দিকে নিতে হবে 16.5 ইঞ্চি। কত ইঞ্চি? 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। আমাদের কাপড়টা একটু আঁকাবাঁকা ছিল, তাই আমরা কাপড়টা সোজা করে মার্জিনটা দিয়ে কাটিং করে নিলাম। এবার এখানে আছে আমাদের 16.5 ইঞ্চি। কাপড়টা কোনাকুনিতে একটি ভাঁজ দিব। এই দেখুন, কোনাকুনিতে একটি এই নিয়মে ভাঁজ দিয়ে এবার এই বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব সহজেই শিখতে পারবেন। কোরআন শরীফের গিলাপের পার্টটা কাটিং হয়ে গেছে। আমাদের এই কাপড়টা চতুর্দিকেই 16.5 ইঞ্চি রাখতে হবে। লম্বা এবং বহর দুই দিকে যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চি চার কোণ একটা কাপড় রেখে কোনাকুনি এই নিয়মে একটা ভাঁজ, এই যে কোনো একটা সাইড এই নিয়মে তুলে দিলেই কিন্তু কোরআন শরীফের গিলাপ সেলাই হয়ে গেছে। এই যে এখানে জয়েন্টটা শুধু আমাদের সেলাই করে নিতে হবে। তো একেবারেই ইজি, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও ঘরে বসে কাটিং ও সেলাইটা করতে পারবেন। এরপর ফিতা তৈরি করার জন্য 1.5 ইঞ্চি চড়া করে 2 থেকে 3টা পট্টি কাটিং করে নেবেন। মানে পট্টির কাপড়টা ছোট দেখে আমরা কিন্তু 2-3টা কাটিং করেছি। আমাদের পট্টির কাপড়ের লম্বাটা লাগবে 18 থেকে 20 ইঞ্চি। সর্বপ্রথম আমরা এই সালোয়ারের ফিতা যেই নিয়মে সেলাই করি এই ফিতাটা একই নিয়মে সেলাই করে নেব। তো আপনিও আপনার মতো করে সেলাইটা করে নেবেন। এবার ফিতাটা আমরা এক সাইড করে রেখে দিব। এরপর আমাদের সেলাই করে নিতে হবে গিলাপটা। তো এই যে গিলাপটা নেবেন, যে কোনো একটা সাইড প্রথমে চিকন করে একটা হেম করে নেবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন। যে কোনো একটা সাইড এভাবে হেম করবেন। এরপর ওই সাইডের সাথে আটকানো যে সাইড ওই সাইডটা আবার হেম করবেন, মানে একটা কোণা হেম করে নেবেন। এই নিয়মে একটা হেম করে নিতে হবে। হেমটা করে নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে দেখুন, যে কোনো খোলা সাইড, এই খোলা সাইডটা এই নিয়মে ভেঙে নিতে হবে। যেই সাইডটা হেম করেছি আর যেই সাইডটা খোলা আছে এই খোলা সাইডটা আধা ইঞ্চি বাড়তি রেখে এই নিয়মে একটা সেলাই দিয়ে নিতে হবে। একেবারেই ইজি। এরপর উল্টিয়ে নিতে হবে। এই যে উল্টিয়ে নিলাম, এরপর আরেকটা খোলা সাইড আছে না, এই খোলা সাইডটা আবার এইভাবে ভেঙে নিতে হবে। সুন্দর করে বসিয়ে আবারও সেলাইটা দিয়ে নিতে হবে। এই দুইটা সেলাই দিতে পারলেই আমাদের কিন্তু গিলাপটা সেলাই হয়ে গেছে। এবার উল্টিয়ে নিতে হবে। এই যে এই নিয়মে উল্টিয়ে নিলেই কিন্তু হয়ে গেছে। একেবারেই চিঠির খাম যে নিয়মে সেলাই করে একই নিয়ম। এরপর আমাদের মাথায় ফিতাটা সুন্দর করে দিয়ে ভালোভাবে টাক দিয়ে